হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপদেষ্টা বলল যে হর্ন বাজানোটা অপরাধ। ঠিক আছে, ধরে নিলাম হর্ন বাজানোটা অপরাধ, কিন্তু আপনি হর্নটা কেন বাজান এই জিনিসটাকে একবার বিবেচনা করে দেখছেন? জ্যাম জোট যদি পড়ে থাকে, একটা গাড়ি হঠাৎ করে ঢুইকা দিয়া রানিংয়ের বিক্রি করতেছে, তখন তারে যদি হর্ন না দেয় সে কি কখনো বুঝতে পারবে যে একটা গাড়ি আসতেছে? আমি সাধারণত একটা বাইক চালাইতেছি, এখন হঠাৎ করে একটা গাড়ি ঘুরিয়ে দিল, এখন আমি যদি তারে হর্ন না দিই তো দ্রুত সরবে না, এখন আমার হর্ন বাজানোটা অপরাধ হয়ে যাবে। আগে জ্যাম জট দূর করেন, আগে আইন কন্ট্রোলে আনেন, রাস্তাঘাটে আগে আইনগুলা ঠিক করেন। আপনি যদি রাস্তাঘাটে আইন ঠিক না করতে পারেন এবং পুলিশ প্রশাসনের আইন যদি ঠিকভাবে না হয় এবং আইন যদি কন্ট্রোলে না আসে, তাহলে কখনোই আপনি এই জিনিসটার থেকে ফিরে আসতে পারবেন না। যেরকম বাহিরের কান্ট্রিতে আমার এক মামা দুবাইতে গাড়ি চালায়, সে বলে যে মামা হর্ন তো দেওয়াই যায় না, কারণ 1/1 রাস্তা, যেখানে গাড়ি চলতেছে এখানে তো হর্নের কোনো কন্ট্রোল নেই। কিন্তু হ্যাঁ, যে সমস্ত জায়গাগুলো জ্যাম এবং ওই জায়গাতে অবশ্যই হর্ন দেয়, ঠিক আছে। এখন আপনি পুলিশকে বইলে দিলেন যে হর্ন বাজানো অপরাধ, নিম্নত 500 টাকা জরিমানা। এরা তো খাওয়ার জন্য এমনিই পাগল, এমনি তো তারা খাওয়ার জন্য পাগল, এখন আপনি তাদেরকে খাওয়ার জন্য রাস্তা করে দিবেন, এটা তো ঠিক না। এটা বিবেচনা করে দেখেন, আগে আপনি আইন ঠিক করেন, রাস্তাঘাটে আইন কন্ট্রোল করেন, আইনকে আপনি পরিপূর্ণতা করেন, এরপরে দেখবেন কেউ কখনোই শুধু শুধু হর্ন বাজাবে না। কারণ আমি যখন গাড়ি চালাই, আমার একটা হর্ন বাজাইতে লিগা মন চায় না যে আমি পিক আপটা ধরে গেছি হর্নটা একটা টিপ মারি, না, এটা ঠিক না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় হর্ন না দিলেই না। এখন আমি দেখতেছি এই জায়গার মধ্যে আমি রানিং রাস্তায় যেতেছি, হঠাৎ করে একটা বাইপাস রাস্তা মেন রাস্তায় বের হয়ে আসছে, আমি যদি ওখানে একটা হর্ন না দিই, হঠাৎ করে একটা গাড়ি ঢুকে পড়বে, তাহলে এই গাড়িটা যদি ঢুকে পড়ে তখন কি হবে? এও ক্ষতিগ্রস্ত হলো, আমি ঘুরে, তো অবশ্যই সেখানে আমার একটা হর্ন দিতে হবে। আর যদি সেই হর্নটার কাজটা না থাকে, তাহলে কি ওই বাইপাস রাস্তার ওইখানে আপনি এরকমভাবে একটা রাস্তার এরিয়া করে দিতে পারে, সে জানি সরাসরি রাস্তা নেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে চলে যাবে। কারণ আপনারা এইগুলো আইন কন্ট্রোল না করে আপনি হর্ন বাজানোর জরিমানার কথা বলে দিলেন।